স্ত্রী ও মেয়েকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। করোনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মা শাহানারা লস্কর ও মেয়ে সাকিমা লস্কর। বুধবার রাতে ঘটনাটি ঘটছে ক্যানিং থানার অন্তর্গত নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের পাঙ্গাসখালী গ্রামে। রাতের অন্ধকারে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। করোনা প্রসঙ্গে আক্রান্ত বধূ ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 20 বছর আগে পাঙ্গাসখালী গ্রামের যুবক শফিক লস্করের সাথে বিয়ে হয় ওই গ্রামের শাহানারা লস্করের। দম্পতির 3 ছেলে ও 1 মেয়ে রয়েছে। সংসারের আর্থিক সচ্ছলতা না থাকায় ছেলে মেয়েদের মানুষ করার জন্য গৃহবধূ শাহানা লস্কর কলকাতার পরিচারিকার কাজ করেন। স্বামী শফিক লস্কর দ্বিতীয় বিয়ে করে স্ত্রী নিয়ে মঙ্গলবার পাঙ্গাসখালী গ্রামে যায়। সেই নিয়েই প্রথম স্ত্রীর সাথে বচসা হয়। সন্তানদের মুখ চেয়ে প্রথম স্ত্রী শেষ পর্যন্ত স্বামীর এমন কীর্তি মেনে নেয়। অভিযোগ, সংসার কিভাবে চলবে এই নিয়ে আবারও বুধবার প্রথম স্ত্রীর সাথে বচসা হয় শফিকের। প্রতিবাদে সরব হয়ে ওঠে প্রথম স্ত্রী। অভিযোগ, এরপর শফিক তার প্রথম স্ত্রীকে বেধড়ক মারধর করে। মারধরের হাত থেকে মাকে উদ্ধার করতে দৌড়ে যায় মেয়ে। অভিযোগ, তাকেও বেধড়ক মারধর করা হয় লাঠি কোদালের বাঁট দিয়ে। ঘটনায় মা ও মেয়ে দুজনেই গুরুতর জখম হয়ে পড়ে। প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মা ও মেয়ে দুজনেই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। করোনা প্রসঙ্গে যুবকের প্রথম স্ত্রী শাহানারা লস্কর জানিয়েছেন, কলকাতায় পরিচারিকার কাজ করে সংসার চালায়। তারপরও স্বামী অত্যাচার করতে মেনে নিতাম। আবার একটি বিয়ে করে, প্রতিবাদ করে পরে মেনেও নিয়েছিলাম, কিন্তু আমাকেই সংসারে চালাতে হবে। প্রতিবাদ করি। আমাকে ও মেয়েকে লাঠি কোদালে বাঁট দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। থানায় অভিযোগ জানিয়েছি। ক্যানিং থেকে সুভাষ চন্দ্র দাসের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। কেন মারলো আপনার স্বামী? আমি খালি জিজ্ঞেস করেছি, তা তুমি বিয়ে করেছো? তা আমার বলেনি তো। তা ঠিক আছে, আমি বাচ্চা কটা নিয়ে যেরকম করে খাচ্ছি। মানে আপনার স্বামী কি দ্বিতীয়বার ফের বিয়ে করেছে? হ্যাঁ। কবে বিয়ে করেছে? কবে বিয়ে করেছে এটা আমি জানি না। বুঝলেন কিভাবে? আমি 8 দিন আগে এসেছি। আমি কাজে ছিলাম, কাজ থেকে 8 দিন আমি কলকাতায় ঝিগড়ি কাজ করি, বাচ্চা কাচ্চা চালাই, ঘরও বেঁধেছি। আমি খুব কষ্ট করে, আমার 10 বছরের ছেলে কাজ করছে এখনো করছে। আমি খুব কষ্ট করে ঘর বেঁধেছি। তাও ঘরে এসে আমবাগান থেকে 8 বছর পয়সা আমার দেয়নি, আর আমি চেয়েছিও দেয়নি, বলে আমার পয়সা নেই। তা নিতে ভালো হয়েছে, তা 8 বছর বাইরে ঘরে এসেছে। ঘরে আইনি একটাও পয়সা নিয়ে আসিনি, না নিয়ে আসলে আমি মেনে নিচ্ছি। মেনে নেওয়ার পরে তারপরে এবার এই 8 দিন হচ্ছে আমি বাড়ি এসেছি। 8 দিন হচ্ছে। 8 দিনের ভিতরে ও মানে কি, আমি এই 5 দিন কাজে চলে গেছি, আর ও কালকে বউনে ঢুকেছি। আমি খালি খালি বলেছি, তুমি আমার বলেনি তো। তা আমার পয়সা দেওয়ার বেলা তোমার মেনে রাখি পয়সা ছিল নি, তা বিয়ে করে নিয়ে চলো, হাত খবর দিচ্ছ ভালো কথা। হ্যাঁ, তাই আমার বাচ্চা ঘটা নিয়ে আমি সেরকম, আমি তো মেহনত করে ঘর বেঁধেছি। আমি এখানটায় করে করে খাই, তোমরা আলাদা খাও, আমি আলাদা খাও। খারাপ বলেছি আমি, তোমরা আলাদা খাও, আমি আমার বাচ্চা ঘটা নিয়ে আমি আলাদা খাও, এই বলেছি বলে মারধর। কি দিয়ে মারলো? লাঠি দিয়ে মেরেছে, কোদালে বাটের বাড়ি নিয়ে এই পায়ে মেরেছে। এখানটায় কাকে কাকে মেরেছে? আমার মেয়ে মেরেছে, আমার মেরেছে গরিব ভাড় নিয়ে, আর এখানটায় এইরকম ভাবে মেরেছে। মাথাটা দেখো কতটা ঘুরে উঠেছে। বাড়ি কোথায় আপনার? স্বামীর নাম কি? থানায় অভিযোগ করেছেন? না করিনি। আপনার নাম কি? কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।